জান্নাতে এসেছো, সকল চাহিদা যেহেতু তোমার পূর্ণ করে ফেলেছি, শুধুমাত্র আমাকে দেখার ইচ্ছা যেহেতু তোমাদের ভিতরে জেগেছে, আমি সেই ইচ্ছাটুকুও পূরণ করে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের শেষ নাম্বার আয়াতে চমৎকার করে আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ফামা কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ফরিয়াদ করে বলবে, আল্লাহ সকল কিছু জান্নাতে পেয়ে গেলাম, তবে বিষয়টা হলো একটা জিনিস তোমাকে আমরা দেখতে পেলাম না, যদি একটু দেখতে পেতাম তাহলে মনে বড় আমাদের জন্য একটু খুশি খুশি লাগতো। আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য তোমাকে দেখি নাই, কিন্তু তাহাজ্জুদের নামাজে আমরা দাঁড়িয়ে গিয়েছি, তোমাকে দেখি নাই চোখের পানি ফেলে কেঁদেছি, তোমাকে দেখি নাই মসজিদে আজান হয়ে গিয়েছে, দিলটা কেঁপে উঠেছে, আমরা মসজিদে চলে গিয়েছি। আল্লাহ একবার শুধু দেখা দাও, তাহলে এর চাইতে বড় পাওয়ার আমাদের জন্য কোনো কিছু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুধুমাত্র তোমাকে এতটুকুই দিয়ে দেব তা নয়, তোমার যেই মনের যতগুলো আশা রয়েছে আজকে তুই যা যা আছে আমার সামনে তুই বলে ফেল, সমস্ত কিছু আমি পূর্ণ করে দিয়ে দেব। বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, যদি আমরা কাজ যদি আল্লাহর না করি, আল্লাহ দেবেন তো এগুলো? আল্লাহ দেবেন তো এগুলো? আচ্ছা বলেন, আপনাদের এলাকায় রাজমিস্ত্রির কাজ করে না? কাজ করে না? তা রাজমিস্ত্রির যেই মূল যে থাকে তাকে কি বলা হয়? মিস্ত্রি নাকি? আর বাকিগুলো কি বলা হয়? লেবার নাকি? লেবাররা যদি কাজ না করে মূল মিস্ত্রি টাকা দেয় তো? দেয় না? দেয় না ভাই? যদি আপনজন হয় তারপরও দেয় না? দেয় না। দিবে কেন? কারণ আপনি কাজ করেন না, আপনাকে দেবে কেন? দুনিয়াবী জীবনের ভিতরে কোনো মালিকের কাজ না করে কর্মচারীদেরকে মালিক বেতন দেয় তো? কাউকে দেয় না। আপনি দুনিয়ার জীবনটা বোঝেন, যে আমি দুনিয়াবী জীবনের ভিতরে মালিকের কাছ থেকে 10টা টাকা যদি আমি নিতে চাই, তারপরও সেই মালিকের কাজ করতে হবে, তারপরে মালিক আমাকে টাকা দেবে। দুনিয়াবী এই ছোট্ট জীবনের ভিতরে এই জিনিসটা বুঝতে পারলেন। এখন আপনাকে প্রশ্ন করতে চাই, যেখানে আপনি অনন্তকাল থাকবেন, যেখানে আপনার কোনো শেষ নাই, যেখানে থাকার কোনো শেষ সীমারেখা নেই, সেখানে যে আপনি আজীবনের জন্য থাকবেন, আল্লাহর কাছ থেকে অসংখ্য নিয়ামত নিয়ে আপনি সেখানে ভোগ করবেন, দুনিয়াতে কাজ না করলে সেখানে আল্লাহ দেবেন তো? কথা কি বোঝেন না আমার কথা? আমার প্রিয় ভাইরা, তাহলে কাজ করে দুনিয়াবী জীবনের ভিতরে যেমন বেতন আমাদের জন্য যেমন কাম্য, ঠিক তেমনই মোমেন বান্দা এই দুনিয়াবী জীবনের ভিতরে আল্লাহর বিধানকে চালু করে, আল্লাহর বিধানকে নিজের জীবনের ভিতরে প্রয়োগ করে সেখানে আল্লাহর জান্নাত পাওয়া মোমেন বান্দার জন্য বড় ধরনের কাম্য। জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে 3টা কোয়ালিটির কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার বললেন ইল্লা মান তাব, অর্থাৎ যারা পৃথিবীতে যারা তওবা করে। বলেন তো কি করে? জোরে বলতে হবে, কি করে? আরো জোরে বলেন, কি করে? তওবা করে। মা মা'না তাওবা? তাওবা কাকে বলে? অনুশোচনা করা, আইয়াউদাল্লাহ ফিল হাজা। আমার প্রিয় ভাইরা, তাওবা কারে বলে? তাওবা তারে বলা হয় আল্লাহর কাছে ফিরে যাওয়া, সকল কিছু অনুশোচনা করে আল্লাহর দিকে মতাবজ্জ হওয়া, এটার নাম তাওবা। আমার প্রিয় ভাইরা, বাংলাদেশে বিগত 16 বছরের নেতাদের কোনো তাওবাই ছিল না। কথা মনে হয় আপনাদেরকে বুঝাতে পারি নাই আমি। এমনকি বাংলাদেশে অসংখ্য ছাত্রদেরকে মারার পরেও সেদিন স্বৈরাচারের মুখ থেকে বের হয়েছিল, আমার কি দোষ, আমার কি দোষ, বলে নাই? বলে নাই ভাই? বলে নাই। প্রিয় ভাইরা, তাহলে দেশটা এমন ভাবে চলে গিয়েছে, বান্দার ভিতরে কোনো অনুশোচনা নাই, অনুতপ্ত নাই। দেশের টাকা, হাজারো কোটি কোটি টাকা বিদেশের মাটিতে পাচার করে বেগুন পাড়া বানিয়েছে, তারপরও অনুশোচনা বা আত্মসমালোচনা নাই। ঠিক কিনা? এটার নাম কি তাওবা? এটার নাম কি তাওবা? এটার নাম তাওবা নয়। ভুল করে ফেলেছি, সঙ্গে সঙ্গে আর কোনো দেরি করা যাবে না,
আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হতে হবে। তাহলে এটার নাম হলো প্রকৃত তাওবা। এটার নাম কি? তাহলে আমরা যদি সেই আল্লাহর প্রকৃত যদি জান্নাত পেতে চাই, 3 কাজের প্রথম যেই কাজ, সেই কাজের নামটা কি? জোরে বলতে হবে, সেই কাজের নামটা কি? আসেন আল্লাহ রাব্বুল আলামিন কি কথা বলছেন এখানে। ইল্লা মান তাব, 1 নম্বর হলো তাওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা সফল হতে চাও, তাওবা করো। গুনাহ মাফ পেতে চাও, তাওবা করো। তাহলে মূল কথা হলো 1 নম্বর যেই বিষয়, রেফরমার্স হতে হবে বান্দাকে তাওবার মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে বলতে হবে, কিসের মাধ্যমে? তাওবার মাধ্যমে। আমার বন্ধুগণ, আমাদের এখান থেকে জয়পুরহাট যেতে কেমন সময় লাগে আপনাদের? অটোতে 15-20 মিনিট তো লাগে না? এখান থেকে যখন আপনি জয়পুরহাটে যাবেন, অনেক সময় আমরা দেখি একা একা বসে থাকি না এরকম? একা একা বসে থাকি, অনেক সময় অটোতে এরকম একা একা বসে থাকি। প্রিয় ভাইরা, আজে বাজে গল্প সব বাদ দিয়ে শুরু করে দেন ইস্তিগফারের আমল চালু করে দেন। কথা বুঝতে পেরেছেন? কারণ আপনার আমার যতগুলো গুনাহ আছে, নবীরা কি নিষ্পাপ নয়? নবীরা নিষ্পাপ নয়? অবশ্যই তারা নিষ্পাপ। লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, পূর্বের পরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আমার বন্ধুগণ, নবীদের কি সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়, সেই নবীরা পর্যন্ত আল্লাহর কাছে কেঁদে কেঁদে তাওবা তারা করেছেন। কোনো গুনাহ ছিল? কোনো গুনাহ ছিল? সহিহ মুসলিমের একটি হাদিসে এসেছে, নবীজি বলছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা। আমি নবী, আমার জীবনের ভিতরে কোনো গুনাহ নাই, তবে আমি নবী হওয়া সত্ত্বেও প্রিয় ভাইরা, আমি দিনে 100-র অধিক আমি ইস্তিগফার পাঠ করি। বলছি সুবহানাল্লাহ। এক হাদিসে এসেছে 70 মাররা, 70-এর অধিক। আরেক হাদিসে এসেছে মিআতা মাররা, 100-র অধিক তিনি ইস্তিগফার পাঠ করতেন। আমাদের জীবনে কোনো গুনাহই নাই, কোনো গুনাহই নাই। আছে না নাই? অসংখ্য, অগণিত। তবে গুনাহ আছে বিধায় আপনি বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন এটাই চান। জামে তিরমিজির একটি বর্ণনায় এসেছে যে আমি ওই বান্দাগুলোকেই পছন্দ করি যারা গুনাহ করার পরে আমার কাছে কেঁদে কেঁদে তাওবা করে। জোরে বলতে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চমৎকার করে তিনি বলছেন, কুল্লু ইবনা আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবিন। প্রত্যেকটা বনি আদম সন্তান পাপী, এর ভিতরে শ্রেষ্ঠ হলো তাওবা। এর ভিতরে শ্রেষ্ঠ হলো তারা যারা নাকি তাওবা করে নিজের জীবনটাকে পরিশুদ্ধ করে নিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, সবার ভুল হবে, সবার জন্য ভুল হওয়াটা স্বাভাবিক। তবে বিষয়টা হলো ভুল হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ইস্তিগফার পাঠ করে নেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়াল্লাযীনা আমিলুস সাইয়্যাতি সুম্মা তাবু মিন বা'দিহা ওয়া আমানু ইন্না রাব্বাকা মিন বা'দিহা লাগফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা আমিলুস সাইয়্যাত, যখন কোনো অপকর্ম হয়ে যাবে, যখন কোনো পাপ সংগঠিত হয়ে যাবে, সুম্মা তাবু, সঙ্গে সঙ্গে তোমরা তাওবা করে নেবে। আবার একই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আলে ইমরান 133 নম্বর আয়াতে দলিল পেশ করছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। জোরে বলুন আল্লাহু আকবার। পাপ হতে পারে, গুনাহ হতে পারে, তবে সঙ্গে সঙ্গে পাপ থেকে ফেরানোর জন্য তাওবা করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। যখন আপনি এই কাজটি করতে পারবেন, পাপ থেকে আপনি নিজেকে নিবৃত করতে পারবেন। সূরাতুল আরাফ 110 নম্বর আয়াত, মহান রব্বুল আলামিন চমৎকার করে কোরআনের ভিতরে সেই কথাও বলছেন, প্রকৃত মুমিন বান্দা হলো তারা গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে ক্ষমা চাই যারা। বলুন না সুবহানাল্লাহ। সূরাতুল আরাফ 102 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা
اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রকৃত গোলাম বান্দা হলো তারা, প্রকৃত গোলাম হলো তারা ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। গুনাহ হয়ে যাবে, পাপ হতে পারে, গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে বলবে আল্লাহ ভুল হয়ে গিয়েছে, আল্লাহ ক্ষমা করে দাও। বলা যাবে না? বলেন না কেন বলা যাবে না? যারা তাওবা করতে চায় না, যারা ফিরে আসতে চায় না, তারা হলো অহংকারী। তারা কি? তারা কি? অহংকারী। কত মানুষের কত ভুল জাতি ধরে দেয়, তারপরেও জাতির মানুষের কাছে প্রশ্ন উপস্থাপন করে আমার কি ভুল ছিল। কথা ঠিক আছে না? ভুল ছিল অনেক। বিডিআর হত্যা করেছো, ভুল না? ভুল কি না? কথা বলেন না কেন? ভুল কি না? হাজারো মানুষের মাইকে কাঁদিয়েছো, ভুল কি না? আমার বাড়ি জামালপুর, মামলা হয় জয়পুরহাটের, ভুল কি না? কথা বলেন না কেন? দিনের ভোট হয় কোথায়? ভুল কি না? হাজারো আলেমদেরকে আপনি হাতে রশি লাগায় দিলেন, ভুল কি না? হাজারো ছাত্র জনতাকে জেনজিগুলোকে আপনি গুলি করে মারলেন, ভুল কি না? আর কত শত ভুল আপনাকে ধরিয়ে দিলে আপনি বলবেন যে আমার জন্য এটা ভুল ছিল। যদি মানুষ মারার পরেও যদি আপনার কাছে ভুল না মনে হয়, জাতির শ্রেষ্ঠ গাদ্দার হিসেবে আপনি চিহ্নিত হয়ে যাবেন। একটা মানুষের জীবনের মূল্য আপনার কাছে নাই। যদি মানুষের মূল্য থাকতো, আপনার একই হাত দিয়ে অজস্র মানুষ খুন হয়েছে, তারপর আপনি কেমনে বলতে পারেন যে আমার কি ভুল হয়েছে? প্রিয় ভাইয়েরা আমার, তবে বিষয়টা হচ্ছে বড় আফসোস এবং পরিতাপ অনেক মানুষের জন্য এখনো হয়, যারা পূর্বের নীতিতে ফলো করে চিন্তা ভাবনা করেছে আমরাও সেই খুন এবং ত্রাসের রাজত্ব বাংলাদেশে কায়েম করতে চাই। ভুলে যাবেন না, এই দেশ শাহজালালের ভূমি। এখানে গৌর গোবিন্দের ঠিকানা হওয়ার কোনো প্রশ্নই আসে না। হতে পারে আমাদের কাছে কোনো কিছু নেই, আমাদের কাছে প্রশাসনিক কোনো কিছু নেই, তবে আল্লাহর কোরআনের মতো শ্রেষ্ঠ সংবিধান নিয়ে সামনে দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ? পারা যাবে না ইনশাআল্লাহ? আমাদের পক্ষে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ সবার হাতকে কবুল করে নেক, আল্লাহ সবার হাতকে কবুল করে নেক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এক নাম্বার কি করতে হবে? এক নাম্বার কি করতে হবে? তাওবা করতে হবে, ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে চমৎকার করে বলছেন, ইয়া ইবনে আদম, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবাকা আলাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। সম্মানিত প্রিয় ভাই, আমরা একটু অ্যাটেনশন হই, একটু কথা শুনি। হ্যাঁ, একটু কথা শুনি। যিনি এখানে আসুক, এখানে স্টেজ ছাড়া কি কেউ আসবে? কথা বলেন না কেন? এখানে যদি আসে তাহলে আমরা কেন আমরা এদিক সেদিকে আমরা ঘুরছি? আসবেন তো নাকি? আসবেন তো? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আহলান সাহলান, মারহাবান মারহাবা। প্রধান আলোচকের আগমন জয়পুরহাটবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নন্দিত আলেম দ্বীন মাওলানা বজলুল সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। প্রিয় ভাইরা আমার, কষ্ট পাচ্ছেন? কষ্ট পেলেন? মন খারাপ করলেন বুঝি? আমার প্রিয় ভাইরা, আসুন আমি একটা শুধুমাত্র হাদিস বলে আপনাদের কাছে বিদায় নেব। প্রিয় ভাইরা, আপনারা কথা শুনছেন তো? কথা শুনছেন তো সবাই? আসেন, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবাকা আলাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। হে বনি আদমের সন্তানেরা, লাউ বালাগাত যুনুবাকা আলাস সামা, তোমাদের এই পাপ রাশি কি আসমান পর্যন্ত পৌঁছিয়ে গিয়েছে নাকি? যদি এটাও হয়ে যায়, ফাস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি,
শুধুমাত্র চোখের পানি ফেলে বলো আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ বলে ওই সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। আইনান লা তামাসসুহুমান নার আইনুন বাকা মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। দুটি চোখ কখনো জাহান্নামে যাবে না। এক নাম্বার চোখ, যেই চোখ নিজের গুনাহের জন্য আল্লাহর দরবারে কাঁদে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চোখ জাহান্নামে যাবে না, এর অর্থটা কি? শুধু চোখ যাবে না, বাকি অঙ্গ প্রত্যঙ্গ জাহান্নামে যাবে? ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলো, এই হাদিসের মূল থিমটা কি আপনি একটু বলুন। তিনি বললেন, চোখ জাহান্নামে যাবে না, এর অর্থ হলো ওই চোখওয়ালা ব্যক্তি জাহান্নামে যাবে না। বলুন না সুবহানাল্লাহ। হাত্তা ইয়াউদাল লাবানু ফি দার ওয়ালা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহ ওয়া দুখানু জাহান্নাম। ওই মানুষের জাহান্নামে যাওয়া এত কঠিন হয়ে যাবে। আপনাদের এলাকায় গাভী আছে না? ওই গাভী থেকে যখন আপনি দুধটাকে বের করেন, ওই দুধ কি আবার গাভীকে আবার পাঠানো কি সম্ভব? আবার কি সম্ভব? আবার সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া দুখানু জাহান্নাম। ওই বান্দার জাহান্নামে যাওয়া এমন অসম্ভব হয়ে পড়বে যেমন অসম্ভব বান্দার জন্য গাভীর দুধকে বের করে আবার পাঠানো। জোরে বলি সুবহানাল্লাহ। তাওবা করা যাবে তো? ফিরে আসা যাবে তো? কার দরবারে ফিরে আসবেন? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিক। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নিন। প্রিয় ভাইয়ের, আজকে আমরা অনেক ধন্য হয়েছি। জয়পুরহাটের মাটিতে একজন নন্দিত আলেম পা রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। আমরা তার এই ছায়াকে আমরা আল্লাহর দরবারে আমরা দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করেন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন।